আলহামদুলিল্লাহ এখন অনেক আগের থেকে ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া যে আমি স্যারের সন্ধান পাইছি, যে আল্লাহ স্যারকে দীর্ঘ হায়াত দান করুক, আল্লাহ তার রিজিকে হায়াতে ভালো রাখুক, আল্লাহ তার দীর্ঘজীবী হায়াত দিক। আর আমি তার সবসময় সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বজলুর রহমান, কুয়েত প্রবাসী, চুয়াডাঙ্গা জেলায় বাড়ি। তো আমি দীর্ঘদিন 6 মাস মতো আমার মাজায় মেরুদণ্ডের ব্যথা ছিল। আমি যখন এই ব্যথাটা যখন আমার শুরু হয় তখন আমি কুয়েতে অবস্থান করি। তখন মাজায় ব্যথা হয়, প্রথমে মেরুদণ্ডের যে মাজা আছে মাজায় ব্যথা হয়। আমি ওই দুটো গ্যাসের বোতল তোলার কারণে মাজায় হঠাৎ করে একটু কুট করে উঠলো, শব্দ হলো, এই আওয়াজটা থেকে আমার মাজায় ব্যথা শুরু হলো। তখন আমি এইভাবে থাকতে থাকতে যখন দেখছি যে মাজায় ব্যথা হলো, এবার গরম পানি সেকা দিচ্ছি। গরম পানি সেকা দেওয়ার কারণে এই ব্যথাটা সম্পূর্ণ আমার এই ডাইন পার দিকে নিচের দিকে চলে গেছে। এই নিচের দিকে যাওয়ার কারণে তখন আমার এমন একটা ঝিরঝির ব্যথা শুরু হয়েছে। এর যে এই ব্যথা যার না হয়েছে তার বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ ব্যথা, টাটানো আর পায়ের নিচে যে স্যান্ডেল আছে না কি আছে এটা আমি বুঝতে পারতাম না। ঠিক আছে, এটা আমি বুঝতে পারতাম না। গাড়ি চালালে আমি যখন অ্যাক্সিলেটর চাপছি না ব্রেক চাপছি, আমার পায়ে জুতা আছে না স্যান্ডেল আছে কোনো কিছু বুঝতে পারতাম না। এই ব্যথা হওয়ার কারণে আমি অনেক জায়গায় গেছি, নিউরোলজিস্ট, তারপরে সার্জারি, যেখানে গেছি সবাই বলছে অপারেশন করার জন্য। তো আমি অনেক ইউটিউবে অনেক কিছু ভিডিও দেখছি, দেখার পরে ডিপিআরসি হসপিটালের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সংবাদ পাই, ফেসবুক মোবাইলে দেখি আর কি, ইউটিউবে দেখার পরে আমি এখানে আসি। আসার পরে স্যারে দেখাই, স্যারে দেখানোর পরে স্যার কিছু ফিজিওথেরাপি, যেগুলো ব্যায়াম আছে, কিছু ওষুধ আছে, এগুলো দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক আগের থেকেও ইমপ্রুভ। আলহামদুলিল্লাহ আমি আমার মতো আমি এই পা কোন রকম নড়াতেই পারতাম না, ডাইন পাড়া আমার মাজার থেকে ডাইন পাড়া সবসময় ঝিরঝির অবশ্যই থাকতো। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সবই আল্লাহ পাকের ইচ্ছা, স্যার মাত্র হেল্লা। তো যাই হোক, আল্লাহ রহমানের রহিম, আল্লাহ যদি রহম করে তো অবশ্যই প্রত্যেকটা মানুষই এটা ভালো হতে পারবে। বিশেষ করে আর একটা কথা যেটা না বললেই নাই, আমি যখনই সার্জিক্যালের দেখাইছি, 2 জায়গায় সার্জিক্যাল ডাক্তারের দেখাইছি, দেখানোর পরে একজন রাজশাহী গেছি আর একজন ঢাকায় দেখাইছি। দেখানোর পরে দুজনই কইছে যে আপনার এটা অপারেশন করতে হবে। তখন আমি তো আমার এই বয়সে আমি এত তাড়াতাড়ি অপারেশন করতে রাজি নাই। তো তখন আমি ইউটিউবে দেখে ডক্টর শফিউল্লাহ স্যারের প্রধানের ভিডিও দেখার পরে তো আমি এখানে আসছি, আমার বড় ভাইয়ের সাথে আসছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন অনেক আগের থেকে ভালো আছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া যে আমি স্যারের সন্ধান পাইছি, যে আল্লাহ স্যারকে দীর্ঘ হায়াত দান করুক, আল্লাহ তার রিজিকে হায়াতে ভালো রাখুক, আল্লাহ তার দীর্ঘজীবী হায়াত দিক। আর আমি তার সবসময় সুস্বাস্থ্য কামনা করি, যে আল্লাহ যেন স্যারকে বাঁচিয়ে রাখে। কারণ আমাদের মতো যারা এই অসুবিধায় আমরা যারা আছি তাদেরকে যেন এই স্যারের মাধ্যমে যেন ট্রিটমেন্ট হতে পারে। এখানে কোনো ইয়ে নাই। যেহেতু আমি কুয়েতে থাকি, গাড়ি চালাই, আমার সবসময় বসে থাকাই কাজ। তো সেই ক্ষেত্রে আমি অপারেশন না করে স্যারের কাছে আসছি। স্যারের কাছে আসার পরে আমি দেখছি যে না, আলহামদুলিল্লাহ আমি আজকে 12 দিন মতো আছি। আমার থাকবো, মোট টোটালে থাকার কথা বলছিল 25 দিন। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আমার সময় ছুটি শেষ, আমি ছুটি শেষ হওয়ার কারণে আমি চলে যাব। তো আবার ইনশাল্লাহ মার্চ মাসে আসবো, স্যারের সাথে দেখা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবাই ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক সবাইকে। আমিও আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।